রাজধানীর অন্ধকারে মফস্বলে স্বস্তির চেষ্টা। অন্ধকারে ডুবছে রাজধানী, আর মফস্বলে ফুটছে কিছুটা স্বস্তির হাসি। তীব্র গরমে ঢাকার বাইরে যখন বিদ্যুতের জন্য রীতিমতো হাহাকার আর গণ অসন্তোষ শুরু হলো, তখনই নেওয়া হলো এক নজিরবিহীন সিদ্ধান্ত। ঢাকার আলো কমিয়ে মফস্বলকে বাঁচানোর লড়াই। মফস্বলের দীর্ঘদিনের কষ্ট কতটা কমানো গেল, আর রাজধানী জুড়ে এই লোডশেডিংয়ের নেপথ্যেই বা কী সংকট লুকিয়ে আছে, এসব নিয়ে বিস্তারিত জানবো আজকের টাইমস বিশ্লেষণে। রাত 9টার পর ভোগান্তির চিত্র। পাওয়ার গ্রিডের হিসাব বলছে বুধবার রাত 9টার দিকে এক ঝটকায় রাজধানীটা প্রায় 500 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়া হলো। রাত 9টার পর থেকে রাজধানীর একের পর এক এলাকা অন্ধকারে ডুবে যায়। কোথাও কোথাও টানা 1 ঘন্টার বেশি সময় বিদ্যুৎ না থাকায় ভাদ্রের শুরুতে চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী। সারাদিনের কর্মব্যস্ততা শেষে ঘরে ফিরে একটু শান্তিতে ঘুমানোর যে সুযোগ, লোডশেডিংয়ের এই নতুন সিদ্ধান্তে ঢাকার বাসিন্দাদের সেই রাতের ঘুমও এখন হারাম। গ্যাস সংকট ও এলএনজি টার্মিনালের অচল অবস্থার প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এই নজিরবিহীন সিদ্ধান্ত? বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে, তীব্র গ্যাস সংকটের কারণে দেশ জুড়ে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না, যার মূল ধাক্কাটা এসেছে মহেশখালীর এলএনজি টার্মিনালের সমস্যার হওয়ার কারণে। বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় জাতীয় গ্রিডে টানা কয়েকদিন ধরে 3000 মেগাওয়াটের বেশি লোডশেডিং করতে হচ্ছে। সরকারি হিসেব অনুযায়ী সর্বোচ্চ চাহিদার সময় গত রোববার থেকে বুধবার প্রতিদিনই ঘাটতির পরিমাণ ছিল প্রায় 3500 মেগাওয়াট। পল্লী বিদ্যুৎ অফিসে হামলা ও গণ অসন্তোষ। গ্রামাঞ্চলে দিনের পর দিন বিদ্যুৎ না থাকায় মফস্বলের মানুষের ক্ষোভ ও অসন্তোষ চরম সীমায় পৌঁছায়। একের পর এক এলাকায় আলো না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা শেষ পর্যন্ত রাজপথে নেমে আসেন। কোথাও কোথাও পরিস্থিতি সহিংস রূপ নেয়। গত 1 আগস্ট আফতাবনগর পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করা হয় এবং 11 আগস্ট নবাবগঞ্জের অফিসে সরাসরি ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এমনকি পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎ না পেয়ে 1 মিটার রিডারকে প্রায় 4 ঘন্টা আটকে রাখে স্থানীয় মানুষ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে, মাঠ পর্যায়ে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা শেষ পর্যন্ত পুলিশের কাছে নিরাপত্তা চাইতে বাধ্য হন। মফস্বলে সাময়িক স্বস্তি, উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে ঢাকায় বিদ্যুৎ কমিয়ে এবং পেট্রোবাংলা বিদ্যুৎ কেন্দ্রগুলোতে প্রতিদিন 960 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়ানো হয়। ফলে ঢাকার বাইরে সরবরাহ বাড়ায়। বৃহস্পতিবার পাবনা, রাজশাহী, দিনাজপুর সহ দেশের বেশ কিছু এলাকায় লোডশেডিংয়ের মাত্রা কিছুটা কম ছিল। পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি 1 বা রাজশাহী শহরে এলআইএনসিও তাদের চাহিদা মতো বিদ্যুৎ পাওয়ার কথা জানিয়েছে। রাজধানীর আলো বন্ধে কতদিনের সমাধান? প্রশ্ন হচ্ছে, এই স্বস্তি কতদিনের? সামগ্রিক সংকট কিন্তু এখনও পুরোপুরি কাটেনি। গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে যে লোডশেডিংয়ের যন্ত্রণা সহ্য করছিল, ঢাকার লোডশেডিং শুরুর মাধ্যমে সেই কষ্টের খানিকটা বোঝা এখন ঢাকাবাসীর কাঁধে এসে পড়ল। কিন্তু রাজধানীর আলো নিভিয়ে মফস্বলকে শান্ত রাখার এই কৌশল কতদিন কার্যকর থাকবে, এখন সেটাই বড় প্রশ্ন।